লাইন অফ কন্ট্রোলে 4 দিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে বিশ্ববাসীর নজর কেড়েছে J-10C মাল্টিরোল ফাইটার জেট। 3টি রাফাল যুদ্ধবিমান গুড়িয়ে দিয়ে অন্যতম দাবিদার চীনের এই মারণাস্ত্র। তবে এতে কিছুটা চাপে পড়ে গেছে বিমানে ব্যবহৃত মিসাইল PL-15। আন্তর্জাতিক বিশ্লেষকদের দাবি 3টি রাফাল সহ ভারতের 5টি যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে চীনের বিশেষ এই মিসাইল, যা ব্যবহার করা হয় পাকিস্তানের ফাইটার জেটে। এয়ার টু এয়ার মিসাইলটি এতটাই কার্যকরী যে পিপলস লিবারেশন আর্মির এয়ার কমব্যাট পরিকল্পনার হৃৎপিণ্ড হিসেবে কাজ করে এই ক্ষেপণাস্ত্র। চীনের সরবরাহকৃত হৃৎপিণ্ড নিমেষেই ধসিয়ে দিয়েছে ভারতের ফ্রন্ট লাইন। তাহলে মিসাইলটির উন্নত সংস্করণ কেমন তাণ্ডব চালাবে তা একবার কল্পনা করলে গা শিউরে উঠবে ভারতীয়দের। তবে এই দুঃস্বপ্ন সত্যি হতে চলেছে আর কয়েকদিনের মধ্যেই, কারণ শীঘ্রই পাক বিমান বাহিনীতে যুক্ত হবে PL-17। সম্প্রতি ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য, যেখানে উল্লেখ করা হয় চীনে মিসাইলটিকে PL-XX বা প্রজেক্ট 180 হিসেবে অভিহিত করা হয়। PL-17 এর রেঞ্জ প্রায় 400 কিলোমিটার, যা PL-15 এর চেয়েও 100 কিলোমিটার বেশি। ইতোমধ্যেই চীনের 5ম প্রজন্মের যুদ্ধবিমান J-20-তে ব্যবহার করা হয়েছে এই ক্ষেপণাস্ত্র। বর্তমানে J-10Cর সঙ্গে ইন্টিগ্রেশনের কাজ চলছে। ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম INS, GPS ও উচ্চ শক্তি সম্পন্ন ASEA রাডার মিসাইলটিকে দৈত্যে পরিণত করেছে। লং রেঞ্জের পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তির কারণে চোখের সামনে আসার আগেই শত্রুর এয়ারক্রাফট ধ্বংস করা সম্ভব। এ কারণে পিপলস লিবারেশন আর্মির আকাশ পরিকল্পনার মেরুদণ্ড হিসেবে বিবেচনা করা হয় PL-17কে। প্রতিবেদনে দাবি করা হয় ইন্টিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন শেষে চীনের কাছে মিসাইলটি ক্রয়ের প্রস্তাব দিতে যাচ্ছে পাকিস্তান। ইসলামাবাদের J-10C ও JF-17-এ ব্যবহার করা যাবে এই ক্ষেপণাস্ত্র। পাশাপাশি শেহবাজ শরীফ প্রশাসনের ক্রয়ের পরিকল্পনায় থাকা 5ম প্রজন্মের J-35A এর সঙ্গে PL-17 তৈরি করবে ডেডলি কম্বিনেশন। এর আগে পেহেলগামে হামলার কয়েকদিনের মধ্যেই পাকিস্তানকে PL-15 এয়ার টু এয়ার মিসাইল সরবরাহ করে চীন। মূলত প্রতিরক্ষা অংশীদারদের রপ্তানির ক্ষেত্রে PL-15E সরবরাহ করে বেইজিং। তবে ইসলামাবাদকে পাঠানো হয় পিপলস লিবারেশন আর্মির এয়ারফোর্সের জন্য তৈরিকৃত বিশেষ সংস্করণ PL-15। আর বর্তমানে পত্রিকার পাতা, টিভি সেট ও ইন্টারনেটে ঘুরছে এর সক্ষমতার জয় জয়।